আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে একটা পিঠা বানাবো যেটা কিনা চিটং এর ভাষায় বলে সাস পিঠা, আর হচ্ছে অনেক ডিস্ট্রিক্টে বলে জামাই পিঠা, বউ সুন্দরী পিঠা, কত কি নাম। যাই হোক, আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, শুনে এসেছি হচ্ছে সাস পিঠা। তো এটা আমি কিন্তু কখনো বানাইনি, আজকে প্রথম। আমার আম্মা সব সময় এই এই পিঠাটা হচ্ছে আমার আম্মা সব সময় হাসান সাহেবের জন্য বানিয়ে দিত। মানে চিটং থেকে আসার সময় আমার আম্মা বানিয়ে দিত অনেকগুলো, আমি আমার ননাসদেরকে দিতাম, সবাইকে দিতাম। তারপর হচ্ছে হাসান সাহেবে খেত। যাই হোক, এটা হচ্ছে আমি 1 কাপ ময়দা দিয়েছি, 2 চা চামচ দুধ পাউডার দিয়েছি, চিনি দিয়েছি পরিমাণ মতো, তারপর অল্প একটুখানি কিঞ্চিত পরিমাণ বেকিং সোডা দিয়েছি, ডিম দিয়েছি একটা। তারপর হচ্ছে ব্যাটারটা কীরকম করেছি দেখতেই পেরেছেন। ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, বেশি ঘন করা যাবে না। তো আমি কিন্তু এই সাজটা 9:30টায় কিনে এনে তারপরে হচ্ছে বানিয়েছি। এটা আমার মাথায় ঢুকেছে যে বানাবো। আর এই আমার আম্মা বানাতো, আমি কিন্তু দেখতাম, আম্মাও বানাতো, নানুও বানাতেন। তো দেখতাম কিন্তু কোনো দিন ট্রাই করিনি, প্রথম। তো আলহামদুলিল্লাহ প্রথমবার হিসেবে অনেক ভালো করেছি। এটা দেখতেই পাচ্ছেন যে ভালো হয়েছে। তো প্রথম 3টা কিন্তু একদম পড়তে চাচ্ছিল না, পরের থেকে কিন্তু মাশাআল্লাহ এত সুন্দর করে পড়েছে। আগুন কিন্তু হাই হিটে রাখা যাবে না, আগুন হচ্ছে একদম মিডিয়াম, মানে স্লো থেকে একদম একটু হালকা রাখতে হবে। আর হচ্ছে একটা শলা দিয়ে বা কিছু দিয়ে একটু, মানে একটু উঠানোর সময় তেলগুলো একটু ভালো করে ঝরাতে হবে। এই তো আমি কি করলাম হচ্ছে, মানে প্রথমে যখন মানে পড়তেছিল না সাসের থেকে, তখন কিন্তু আমি আপসেট হয়ে গেলাম যে হবে না মনে হয়। তো দেখি কি না, পরে দেখি সুন্দর মতো পড়ে যাচ্ছিলো। আর সাজটা হচ্ছে আপনার ব্যাটারের মধ্যে পুরাটা চুবানো যাবে না, এটা কিন্তু আমার আম্মা সব সময় বলতেন, এটা আমার কানের মধ্যে বাজছে, কথাটা এখনও বেজে আছে যে এই সাজটা কিন্তু পুরাটা চুবানো যাবে না। এই তো আমার পিঠাগুলো দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু একদম পুড়ে যায়নি, কালারটা এরকম আসছে। মানে এই ফোনের মধ্যে একদম অরিজিনাল কালারটাই চলে আসে সব সময়। যাই হোক, তারপরে আবার দিয়ে দিলাম আরেকটা। তো আমি কিন্তু এগুলো 10টার দিকে বানিয়ে 10:30টায় হচ্ছে চা খেয়েছি এটা দিয়ে। এটা আমার চা দিয়ে খুবই ভালো লাগে। আর হাসান সাহেব তো গরম গরম খাচ্ছিল, আর আমার মামাকে বলছিল যে একদম মচমচা, এই যে দেখতেই পাচ্ছেন এরকম করে চুবাতে হবে, পুরাটা চুবিয়ে ফেললে হবে না, মানে যেন পুরাটা চুবে না যায়। দেখতেই পাচ্ছেন যে একদম সুন্দর মতো ছুটে গিয়েছে। আমি শুধু এটারই চিন্তায় ছিলাম যে ছুটবে কি না। তো কেনার সময় আরও স্কোয়ার শেপ ছিল, লাভ শেপ ছিল, আমার ওগুলো ভালো লাগেনি, আমার গোলটাই ভালো লেগেছে। এই তো পিঠাটা দেখতেই পাচ্ছেন, আমি চা দিয়ে খাবো কিন্তু। যাই হোক, আপনাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর কেমন হয়েছে বলতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।